যতটা দেখছি বাংলাদেশের খেলা আমার মনে হয় না বাংলাদেশ জিতবে, বাট আশা থাকবে যে বাংলাদেশ ভালো খেলুক। তেমন প্রত্যাশা নাই, তাও আশা করি যে এবার জিতুক। আগামীকাল বাংলাদেশের আকাশে ভোরের সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু পর্দা উঠছে সুপার 8 পর্বের দ্বিতীয় ম্যাচ তথা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে টি-20 বিশ্বকাপ ম্যাচটি রয়েছে, সেই এই ম্যাচটি নিয়ে কি ভাবছে এবং আগামী যে দুটি ম্যাচ রয়েছে সুপার 8 পর্বের বাংলাদেশ এর এই ম্যাচগুলো নিয়ে কি ভাবছে ক্রিকেট প্রেমীরা, চলুন জেনে আসি। বাংলাদেশ ভালো করুক, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া খেলার মধ্যে বাংলাদেশ যেন বিজয় হয়, লাভ করে। ইনশাল্লাহ আমরা চাবো সব সময় বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা থাকুক। বাংলাদেশ বোলিং যখন শুরু হয়, আমাদের মাশরাফি বিন মুর্তজা যখন শুরু করেছেন পেস বোলিং অ্যাটাক দিয়ে, সেই ধারাটা এখন পর্যন্ত অব্যাহত আছে। এখনো কিন্তু আমরা স্পিন থেকে পেসের মধ্যেই আমরা আটকে আছি, পেস দিয়েই আমরা কিন্তু অ্যাটাকিং চলছে। পেসারদের কারণে আমরা উইকেট পাচ্ছি, সুবিধা পাচ্ছি। যেমন সাকিব গত ম্যাচে খুব ভালো পারফরমেন্স করছে, যে কারণে আমাদের ব্যাকফুট থেকে আমরা আসছি। কিন্তু আমাদের স্পিন গুলো, যেমন সাকিবের পরে যারা আসছে, স্পিন জায়গাটা একটু দেখতে হবে, ওখানে একটু আমাদের আরো ভালো পারফরমেন্স দরকার আছে। অ্যাকচুয়ালি তাওহিদের ওরা হলো পিঞ্চ হিটার, ওদের কাজ ওরা সবসময় করে। হয়তো ব্যাটে বলে কখনো মিস্টেক হয়ে যায় এই জন্য, কিন্তু হিটারদের কাজ ওরা হিট করবেই। ওরা রান পাইলেও করবে, না পাইলেও করবে, ওদের কাজই হিট করা। শান্ত তো ক্যাপ্টেন, যেহেতু ওর উপর এক্সট্রা অনেক চাপ থাকে, হয়তো ব্যাটিং এ এখন আসতেছে না, কিন্তু কোনো এক সময় শান্ত সৌম্য সরকার কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভালো খেলা উপহার দিয়ে গেছে। আগামীতেও প্রত্যাশা থাকবে তারা যেন ভালো খেলে। যদি ওরা না পারে পারফরমেন্স, তাহলে বোর্ড আছে, আছে, ওরা দেখবে যে কখন কোথায় কাকে বসাতে হবে। আরো ব্যাটসম্যানরা আছে, ওদেরকে সুযোগ দেওয়া দরকার। প্রত্যাশা তো জয়ের দিকেই থাকবে। আশাও করতেছি কালকে জিতবে বাংলাদেশ, কারণ ক্রিকেট খেলা যে কোনো মুহূর্তে যে কোনো টিমের খেলা উঠে যেতে পারে, ভালো পারফরমেন্স হয়ে যেতে পারে। আমাদের অত ধারাবাহিক প্লেয়ার না থাকলেও ডিপেন্ডেবল প্লেয়ার আছে যার উপরে আমরা ডিপেন্ড করতে পারি যে না জিতবে, এরকম প্রত্যাশা থাকতেই পারে। ভালো খেলা। আর এখন যেখানে খেলা হচ্ছে, এই পিচগুলোও তো আপনার আনপ্রেডিক্টেবল পিচ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু আনপ্রেডিক্টেবল পিচে খেলা হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে কে খেলতেছে সেটা চিন্তা না করে বাংলাদেশের পারফরমেন্স ভালো হতেও পারে। এরকম কালকে আমরা ইউএস এর খেলা দেখছি যে ওই ইউএসএও অনেক ভালো খেলছে। তো সেই ক্ষেত্রে এইরকম পারফরমেন্স করলে আমরা মনে করি যে অস্ট্রেলিয়ার সাথেও জেতা সম্ভব। আসলে এটা একটা ধারাবাহিকতার ব্যাপার। হ্যাঁ, এখন 2-3টা ম্যাচ যখন দেখতেছেন যে পারফরমেন্স আসতেছে না, বাট ওটা আশা হারাইলে হবে না, কারণ এদের তো একটা সেট আপ আছে যে এখন আপনি চাইলেই তো মাহমুদুল্লাহরে ফার্স্ট ডাউন নামাইতে পারবেন না, কারণ ওর খেলার জায়গা ওর জায়গায়। আবার আপনি চাইলেও লিটন দাসকে কিংবা সৌম্যকে আপনি আবার 7 নম্বরে নামাইতে পারবেন না। তো ধারাবাহিক ভাবেই তাদেরকে খেলাইতে হবে, পারফরমেন্স আসবে।